আচ্ছা, আমরা এই পর্যন্ত অনেকগুলো জিনিস স্টেপ বাই স্টেপ শিখেছি, তাই না? আমরা স্টেপ বাই স্টেপ অনেকগুলো পার্ট শেষ করেছি। আমরা শিখেছি হচ্ছে যে সার্ভার জিনিসটা কি, ডোমেইন হোস্টিং কি জিনিস, তারপর আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে খুব ভালোভাবে অনেক কিছু জেনেছি, ঠিক আছে? এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে জানি আমরা। আমরা ওয়ার্ডপ্রেসের অনেকগুলো অপশনের কাজ জানি। আমরা ওয়ার্ডপ্রেসের পোস্ট টাইপ দিয়ে কি হয়, পেজ অপশনটা দিয়ে কি হয়, সবগুলো জানি আমরা, ঠিক আছে? পাশাপাশি হচ্ছে আমরা লাস্ট ক্লাস পর্যন্ত ইউজার পর্যন্ত দেখেছিলাম। ইউজার ওয়ার্ডপ্রেস দিয়ে যদি আমি কোনো একটা ওয়েবসাইট বানাতে চাই, তাহলে আমি সেখানে কি কি ধরনের ইউজার ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? আজকে আমরা এটার লাস্ট পার্ট দেখবো, ড্যাশবোর্ডের যে অংশগুলো বাকি আছে, প্লাস প্লাগ ইন অপশনটা শিখবো আমরা, ঠিক আছে? চলেন দেখি আমরা কোনটা। হুম, হ্যাঁ হ্যাঁ সেটাই, ওইখান থেকে শিখবো আমরা। এবার প্রথম কাজ, আমাদের জ্যাম্প সার্ভারটাকে সুইচ অন করতে হবে। রান করছি। আচ্ছা, আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন এখনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়নি? জি, মানে আমি আরেকটা নতুন লাইন ইনস্টল করতে গিয়ে এই জায়গাটায় আমার প্রবলেমটা হচ্ছে। এখানে না? একটা ল্যাপটপ এই জায়গাটা। আচ্ছা, ল্যাপটপ এখানে অ্যাপাচিটা অন হচ্ছে, মাইক্রোসফটটা অন হচ্ছে না। মানে একটা ইয়া দিচ্ছে। স্কাইপি সফটওয়্যার ইনস্টল করা? না, ওটা আমি ডিলিট করে তাহলে আপনার দুইটা সফটওয়্যার লাগবে। একটা হচ্ছে দেখাচ্ছি আমি, দেখেন যারা এই ধরনের সমস্যা ফেস করবেন এই কাজটা করবেন। আচ্ছা, আমাদের সার্ভার ছিল কয়টা মনে আছে? আচ্ছা, 4টা বা 5টার নাম আমরা জেনেছি, বাট এক্সাম্প এবং ওয়াম্প হচ্ছে আমাদের জন্য বেটার। ওয়াম্প সার্ভারে যাবেন, হয় নাই? ওয়াম্প সার্ভারে যাবেন, ওয়াম্প লিখে সার্চ দিবেন, এই যে wampserver.com, এখানে যাবেন আপনি যাবেন, ঠিক আছে? এখানে যাওয়ার পর আপনার এক্সাম্প ইনস্টল করা কোনো সমস্যা নাই, এক্সাম্প থাকুক, বাট আপনি যাবেন কোথায়? এখানে আসবেন। এখানে আসার পর দেখেন ডাউনলোড করার অপশন কিন্তু আছে দুই জায়গায়, তাই না? যে কোনো একটাতে ক্লিক করেন। ক্লিক করলে এই মডেল বক্সটা আপনার সামনে চলে আসবে, ঠিক আছে? এই বক্সটা আপনার সামনে আসলো। আবার দেখেন, ক্লিক করবেন, এই বক্সটা আসছে। আসার পর ওইখানে অনেক অনেক লিঙ্ক আছে, ডাউনলোড ডিরেক্টলি, বাট একটা লিঙ্ক দেওয়া আছে এখানে দেখেন, microsoft.com ENUS, এই লিঙ্কে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, চলে আসবে। এখানে আসার পর আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন। দেখেন 3টা সফটওয়্যার, ঠিক না? 3টা সফটওয়্যার না? আপনার অপারেটিং সিস্টেম যদি 64 বিটের হয় তাহলে এটা মাস্ট, এটা ইনস্টল করতে হবে। এই দুটার মধ্যে আপনার অপারেটিং সিস্টেম যদি 64 বিটের হয় তাহলে এটা, অথবা 32 বিটের হলে এটা চেক করে নেক্সট মানে ইনস্টল করবেন আপনি, বাস। তাহলে আশা করা যায় আপনার প্রবলেমটা, আশা করা যায় না, অবশ্যই থাকবে না, ঠিক আছে? আপনার উইন্ডোজ 10, ঠিক আছে? ট্রাই করে দেখেন। এরপর যদি কোনো সমস্যা ফেস করেন আমাকে ফেসবুকে নক করবেন রাতের বেলায়, ঠিক আছে? হ্যাঁ, জি 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 জি, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি আপনার একটা নোটিস দেখছি আর কি আমি। জি, চলেছি। আর মেনলি আমাকে পাওয়ার জন্য ফেসবুকটাকে মেইন হিসেবে ধরবেন, ঠিক আছে? দেখা যায় যে আপনার কোনোদিন সকাল থেকে একবার রাত পর্যন্ত ক্লাস নিচ্ছি আমি, হয়তো রুমে গেছি আমি, ঠিক আছে? আপনারা আমাকে স্কাইপিতে নক করবেন, সবার আগে হচ্ছে নক করবেন কোথায়? ফেসবুকে। হ্যাঁ, ফেসবুকে নক করে টোটাল বললেন ভাইয়া এই সমস্যা হচ্ছে এখন, হ্যাঁ। আর নক করার সময় বারবার নক করবেন। একবার নক করেছেন? হ্যাঁ, মানে নক করলেন একবার, আমি কি মনে করব, এখানে কোনো মনে করার কিছু নাই। নক করলেন আপনি 2 ঘন্টা বা 3 ঘন্টা পর দেখছেন আমি এটা সিনই করি নাই বা দেখি নাই, ভাইয়া দেখছেন। যখনই ভাইয়া দেখছেন লিখবেন, মেসেজটা কিন্তু যদি নিচেও চলে যায় আবার উপরে চলে আসবে, ঠিক আছে? এখানে এরকম কোনো চিন্তা করার কারণ নাই ভাই। হ্যাঁ, এসএমএস দিতে পারেন, তবে ফোন করার চেয়ে আপনার ফোন করার চেয়ে হচ্ছে ফেসবুকে নক করাটা, মানে ফেসবুক, স্কাইপি, টিম ভিউয়ার, ঠিক আছে? নক করেছিলেন? আচ্ছা, আবার করবেন আবার করবেন। আচ্ছা আচ্ছা, এবার রাইট, আমার মানে আমি বিরক্ত হবো কিনা, কিছু মনে করছে কিনা, যেমন এক ব্যাচে এক স্টুডেন্ট আমাকে নক করেছিল, ভাইয়া কেমন আছেন, ভাইয়া ভাইয়া ভাইয়া, এতগুলো ভাই লেখার পর আমি যে ওনাকে একটা রেসপন্স করতে পারি না কোনো কারণে। হয়তো আমি গ্রামের বাড়িতে ছিলাম, এখানে অনলাইনে আসতে পারি নাই, ওইখানে একটু ব্যস্ত ছিলাম। ফাইনালি মানে পরের দিন যখন উনি ক্লাসে আসলেন, মানে খুব অভিমান, আমার দিকে উনি তাকানি না আর কি। বাট ব্যাপারটা এরকম না, আমি কিন্তু মানে হয়তো জানিও না, ঠিক আছে? বাট আপনার জন্য
আপনার জন্য অবশ্যই আপনি বারবার বারবার নক করতে থাকবেন। আপনাদের এখানে একটাই টার্গেট, আমাদেরকে যেতে হবে, ঠিক আছে? আর এখানে কোনো কিছু মনে করা যাবে না, ঠিক আছে? কোনটা কোনটা এক্সাম আপনি মানে হ্যাঁ হ্যাঁ বাংলা পেস্ট করলে আসে না, ঘর ঘর চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা সমস্যা না, ওটা হচ্ছে আপনার ওই কোনটা শেয়ার, এটা হচ্ছে আপনি যে জায়গা থেকে কপি করেছেন ওদের সব কোডগুলো সহ চলে আসতেছে, বুঝতে পারছেন? হ্যাঁ 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 রাইট রাইট। আচ্ছা আমরা আজকে ক্লাসে প্রবেশ করছি, ঠিক আছে? লোকাল হোস্ট ব্যাচ 53 ডব্লিউপি অ্যাডমিন। আমাদের কি ব্যাচ 53 ছিল? কি ছিল আমাদের? আমরা ব্যাচ 53 ডব্লিউপি অ্যাডমিন একবার সরাসরি লগ ইন করবো আমরা। ওকে, আচ্ছা এই হচ্ছে আমাদের লগ ইন পেজ। কি ব্যাপার, ইনস্টল করতে বলতেছে কেন? আচ্ছা আমার মনে হয় যে আমরা একটু চেঞ্জ, আমরা একটু যাই দেখি htdocs দেন ব্যাচ 53, বাট ব্যাচ 53 তো পাচ্ছে না। লোকাল হোস্ট ব্যাচ 53, ও ওইটাতে আমি ডিজাইনে দেখাচ্ছিলাম না। আমার ফোর্ট এখানে তো গেলাম, আমরা ড্যাশ ব্যাচ 53 ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে বলে। এই যে আমরা কোথায় কাজ করছিলাম, এই যে ওয়েবসাইট 53 রাইট, আমরা কাজ করতেছিলাম ওয়েবসাইট 53, ওয়েবসাইট 53 ডব্লিউপি অ্যাডমিন, হ্যাঁ সেটাই। আচ্ছা আমরা এখন লগ ইন করছি, দেখেন এই হচ্ছে আমাদের লগ ইন প্যানেল। আমরা লগ ইন করবো, ইউজার নেম ছিল অ্যাডমিন, পাসওয়ার্ড ছিল অ্যাডমিন @admin। আচ্ছা এবার লগ ইনে প্রেস করলাম, আমি আমার ড্যাশবোর্ডে চলে আসলাম। লাস্ট ক্লাসে আমরা ভিজিট সাইটে যাই, এই ওয়েবসাইটটা বানাইছিলাম আমরা। অলরেডি দুটো শব্দের সাথে পরিচিত, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে কি ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড মানে হচ্ছে ওয়েবসাইটের সামনের দিকটা, যেটা ইউজাররা দেখতে পায়। নর্মালি যে কোনো ইউজার যদি এসে ওয়েবসাইটে ব্রাউজ করতে চায়, এসে যেই অপশনগুলো যে পেজগুলো পাবে সে, যে ফুল এই সাইটটাকে বলা হচ্ছে কি ফ্রন্ট এন্ড, ঠিক আছে? আর ব্যাক এন্ড কোনটা? পিছনের ড্যাশবোর্ড, যেখানে এই ওয়েবসাইটের সাথে জড়িত যারা যারা পোস্ট করেন, যারা কমেন্ট করেন, যারা পেজ তৈরি করেন, ঠিক আছে, ওনারা কাজ করবেন কোথায়? ব্যাক এন্ডে। লাস্ট ক্লাসে আমরা পোস্ট অপশন সম্পর্কে জেনেছি, মিডিয়া, পেজ, কমেন্টস, অ্যাপিয়ারেন্সের সবগুলো বিষয় সম্পর্কে জেনেছি আমরা। এডিটর, এটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট পার্ট, যখন শিখবো তখন আমাদের কাজে লাগবে, ঠিক আছে? বা HTML CSS যখন শিখে ফেলবো তখনও এটা দিয়ে কাজ করা যাবে। আমরা ইউজার দেখেছিলাম, ঠিক না? আচ্ছা এবার আমরা আজকে দেখবো প্লাগইনস, টুলস, সেটিংস, এই কয়েকটার কাজ দেখবো আমরা, ঠিক আছে? আচ্ছা এখন একটা বিষয় আমরা একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড। ব্লগ পেজে ক্লিক করলে আমার ব্লগ পোস্টগুলো শো করবে, অনেক 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 ব্লগ পোস্ট শো করছে এখানে। ওকে, এবার কোনটা? হ্যাঁ 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 না আসবে, সবই সবই চলে আসবে তাড়াতাড়ি। এবার আমরা চলে যাব হচ্ছে আপনার টুলসে। কোথায়? ইউজারের পর টুলসে। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অপশন হচ্ছে কোনটা? প্লাগইনস। সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানোর জন্য এটার মানে খুবই জরুরি দরকার। প্লাগইনের কনসেপ্ট ক্লিয়ার হবে, আমরা একটু পরে আসতেছি এখানে, এবং খুব সহজ। আপনাকে শুধু বুঝতে হবে কখন এবং কিভাবে আমি প্লাগইন অপশনটা ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা সেটিংসে যাই, আমি এবার সেটিংসে গেলাম, সরি টুলসে। টুলস অপশনে যাওয়ার পর দেখেন তো কি কি আছে এটার মধ্যে। এটা হচ্ছে টুলস, ঠিক না? আচ্ছা টুলস দেখার আগে আমি একটু প্লাগইনটা শেষ করে আসি, কারণ এখানে একটা ব্যাপার আছে। ওকে, টুলসটা শেষ করার আগে আমি একটু প্লাগইনসটা শেষ করতে যাচ্ছি, ক্লিয়ার? আচ্ছা এখন প্লাগইন অপশনটা আমরা কখন ব্যবহার করব? এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে? এখন এই ওয়েবসাইটে আসার পর দেখেন কন্টাক্ট আস পেজ নামে একটা পেজ আছে না?
কন্টাক্ট পেজে যদি আপনি যান, দেখেন এখানে অফিসের নাম, অ্যাড্রেস দেওয়া আছে। বাট ম্যাক্সিমাম ওয়েবসাইটে যোগাযোগ করার জন্য একটা কন্ট্যাক্ট ফর্ম থাকে না? কন্ট্যাক্ট ফর্ম থাকে থাকে তারপর হচ্ছে আমি যদি এখানে কোর্স পেজ তৈরি করেছিলাম, দেখছেন কোর্স পেজে গেলাম, যান, ফুল কোর্সের ডিটেলস শো করতেছে এখানে, ফুল কোর্সের ডিটেলস এখানে শো করছে। আমি চাচ্ছি এই জায়গাটার মধ্যে প্রাইস টেবিল থাকে না? প্রাইস টেবিল চিনি, মানে কোর্স, কোন কোর্স, কয়টা ক্লাস হবে, কয় মাসের কোর্স, কোর্স ফি কত, ঠিক আছে, এরকম কিছু প্রাইস টেবিল আমি এখানে অ্যাড করব। হ্যাঁ, এরকম টাইপের প্রাইস টেবিল। তারপর আরো অনেক সুন্দর সুন্দর অপশন তৈরি করবো আমি আমাদের এখানে নিচে, একবারে নিচের দিকে। এখানে সোশ্যাল আইকন লাগাবো আমরা, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। ক্লিক করলে ফেসবুকে চলে যাব আমরা, কখনো চলে যাব টুইটারে, আবার কখনো লিঙ্কডইনে। এই ধরনের অপশনগুলো আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে। আবার আমাদের হোম পেজে যান, আমাদের হোম পেজ, হোম পেজের এখানে আমি চাচ্ছি একটা ইমেজ স্লাইডার হবে, ইমেজ চেঞ্জ হবে, ইমেজ চেঞ্জ হবে, ইমেজ চেঞ্জ হবে, ঠিক আছে। এখন এই বিষয়গুলো আমরা কিভাবে করব দেখেন। এখন আমি চাচ্ছি প্রথমত হোম পেজে কি করতে, একটা ইমেজ স্লাইডার অ্যাড করব আমি। চলে আসেন, হোম পেজে আমি এখন একটা ইমেজ স্লাইডার অ্যাড করতে চাচ্ছি। এখন আমরা মোটামুটি উপরে অনেকগুলো অপশন দেখছিলাম না? এখানে কোথাও স্লাইডার বানানোর অপশন ছিল? স্লাইডার বানানোর অপশন ছিল না। আপনি প্লাগইনও দেখেন খুঁজে পাবেন না। টুলসে যান, সেখানে কি আছে, ইম্পোর্ট এক্সপোর্ট আর অ্যাভেলেবল টুলস। ইম্পোর্ট এক্সপোর্ট অ্যাভেলেবল টুলস, এখানে কোনো স্লাইডার বানানোর অপশন আছে? সেটিংসে যান, জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, পারমানেন্ট। সেটিংসেও স্লাইডার বানানোর কোনো অপশন নাই। অর্থাৎ আমরা যে থিমটা ব্যবহার করছি এই থিমের মধ্যে স্লাইডার বানানোর কোনো অপশন নাই। বাট আমার হোম পেজে একটা কি দরকার, ইমেজ স্লাইডার। যখন আপনি আপনার থিমে কোনো একটা কিছু করতে চাচ্ছেন বাট ওইটা বানানোর অপশন নাই, তখনই আমরা যাব কোথায়, প্লাগইনসে। বুঝতে পারছেন? আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে কোনো একটা জিনিস অ্যাড করব, আমি স্লাইডার বানাবো, এখানে থাকে না স্লাইডার। এখন আমি চাচ্ছি আমার এখানে আমি একটা স্লাইডার বানাবো, অপশন খুঁজে দেখলাম এই অপশনটা আমার এখানে নাই বানানোর। আমরা ওয়ার্ডপ্রেস মানে সফটওয়্যার, এটা তো ওয়ার্ডপ্রেস একটা সফটওয়্যার, তাই না? অপশন পাবো, সেই অপশন ধরে ধরে আমরা বানিয়ে ফেলবো, ঠিক না? এখন স্লাইডার বানাতে চাচ্ছি, অপশন নাই। যখনই কোনো অপশন আমি খুঁজে পাবো না, তখন যাবো কোথায়, প্লাগইনসে। প্লাগইনসে যাওয়ার পর অ্যাড নিউতে যান। কোথায় যাব, অ্যাড নিউ প্লাগইন। এখন অ্যাড নিউ প্লাগইনে আসার পর দেখেন এখানে কিছু প্লাগইন সাজেশনে দেখাচ্ছে। আমার এখন কি টাইপের প্লাগইন দরকার, এই সার্চ বক্সে স্লাইডার লিখে একটা সার্চ দেন, বা ইমেজ স্লাইডার লিখে একটা সার্চ দিতে পারেন, বা আপনি লিখেন ইমেজ স্লাইডার। আপনি ইমেজ স্লাইডার লিখে একটা সার্চ করেন, এসএলআই চলে 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 ইমেজ স্লাইডার লিখে আমি একটা সার্চ দিলাম, ঠিক আছে। এখন যখনই আপনি সার্চ দিলেন ইমেজ স্লাইডার লিখে, এরকম স্লাইডার বানানোর জন্য কয়টা প্লাগইন আছে ওদের এখানে, 989টা প্লাগইন আছে। এরকম প্লাগইন যে দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা প্লাগইন দিয়ে কি বানানো যায়, স্লাইডার বানানো যায়, ঠিক আছে। এবার দেখেন এখানে একটা প্লাগইন আছে, কি লেখা, ইমেজ স্লাইডার স্লাইড শো, ঠিক আছে। আবার একটু নিচের দিকে যান, কোনো রেটিং নাই, ঠিক আছে। ইমেজ স্লাইডার, এটা মোটামুটি একটু রেটিং ভালো আছে। রেটিং মানে কি, মানে মানে আপনার, হ্যাঁ, জনপ্রিয়তা, রাইট। ইমেজ স্লাইডার রেসপন্সিভ, দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা আছে আপনার কি, স্লাইড শো। এটা আপনার যে কোনো প্লাগইন আপনি সার্চ করলে যখন আসবে, আপনি ব্যবহার করবেন হচ্ছে ওগুলা যেগুলো রেটিং ভালো প্লাস অ্যাক্টিভ অবস্থায় আছে বেশি, ঠিক আছে। একটু নিচের দিকে যান, অনেক আছে যে নিভো ইমেজ স্লাইডার, কি এটা, নিভো ইমেজ স্লাইডার 2000 প্লাস 5 স্টার রেটিং, ঠিক আছে। একটা কাজ করি আমরা, অনেক স্লাইডার আছে, বাট আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। নিভো ইমেজ স্লাইডার, এটা ব্যবহার করে দেখি কি অবস্থা। আমার এখানে স্লাইডার বানানোর অপশন না থাকার কারণে প্লাগইন এসে অ্যাড নিউতে গেলাম, স্লাইডার লিখে সার্চ দিলাম, অনেক প্লাগইন পাইলাম। প্লাগইন মানে কি, অনেক এই স্লাইডার বানানোর জন্য কিছু সফটওয়্যার, মানে হ্যাঁ, স্লাইডার বানানোর জন্য কিছু আপনার প্লাগইন, এগুলোকে সব প্লাগইন বলা হয়, ঠিক আছে। আমি নিভো স্লাইডার, এটাতে ইনস্টল নামে ক্লিক করে দেখি কি অবস্থা। দেখেন ইনস্টল হচ্ছে আস্তে আস্তে।
হয়ে গেছে ইনস্টল, সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। দেখেন তো কোনো অপশন যোগ হয়েছে কিনা স্লাইডার বানানোর, হয়েছে না? মাত্র আমি সফটওয়্যার প্লাগইনটা ইনস্টল করেছি, এখন অ্যাক্টিভ করেন। এখানে অপশন একটা যোগ হওয়ার কথা। যখন আমি অ্যাক্টিভ করলাম ড্যাশবোর্ডের দিকে খেয়াল করেন, কোথায় স্লাইডার। তার মানে প্লাগইন মানেই হচ্ছে যখন আমার থিমে কোনো অপশন থাকবে না বাট আমার দরকার, তখনই কোথায় যাবো আমি প্লাগইনে। এখন দেখছে এক্সট্রা যদি কোনো কিছু চাই আমি, দেখেন স্লাইডার বানানোর জন্য অপশন আসছে এবার, বুঝতে পারছি? এখন আপনি স্লাইডার বানান, স্লাইডার যাওয়ার পর 3টা অপশন পাচ্ছেন, অল স্লাইডার। মানে আমি এই অপশনটা দিয়ে কয়টা স্লাইডার বানাইছি, কয়টা স্লাইডার বানাইছি আমি? একটাও বানাই নাই। আমি কি করতে চাই? অ্যাড নিউ স্লাইডার, নতুন একটা স্লাইডার অ্যাড করতে চাই। এখান থেকে বা এখান থেকে গেলাম, যাওয়ার পরে হচ্ছে আমাদের অবস্থা, আমি এখন একটা স্লাইডার বানাই, নাম দিব হচ্ছে আপনার আমার স্লাইডার। ওকে, তারপর হচ্ছে আপনার এখানে কি স্লাইডার ক্যাটাগরি, এখানে একটা ক্যাটাগরি দেওয়া যাবে। আমরা আমার স্লাইডার লিখলাম, এখানে কয়েকটা কথা লিখে রাখি। আমি ব্লগে গেলাম, এই কয়েকটা কথা নিয়ে পেস্ট করে দিলাম। এবার আসেন আপলোড স্লাইড ইমেজ। এটা মানে কি, যে ইমেজটা স্লাইড হইতে থাকবে সেটা তুমি অ্যাড করে দাও। এখানে ক্লিক করলাম, চলে আসছে কোনটা, রাইট রাইট রাইট, সেট করে দিলাম, আসছে এবার ইমেজ চলে আসছে। এখানে এটা চলে আসছে, টাইটেল চলে আসলো, ক্যাটাগরি আপাতত অ্যাড করলাম না আমি। দেখেন স্লাইড মেটা বক্স, স্লাইড ক্যাপশন, আমি স্লাইডের মধ্যে মানে ক্যাপশনে কি ইমেজ রাখতে চাই, স্লাইডের লিঙ্ক, স্লাইড টার্গেট, স্লাইড ট্রানজিশন। আমরা এই বিষয়গুলো নিয়ে একটু পরেই আলোচনা করব, আপনি আগে একটু পাবলিশ করেন। করলাম পাবলিশড, ঠিক আছে। এবার অর স্লাইডে আসেন, স্লাইডার ক্যাটাগরিজ, আমার স্লাইডার। ঠিক আছে, এখন আমি একটা স্লাইডার বানালাম যেটার মধ্যে একটা মাত্র ইমেজ আমি অ্যাড করেছি। নতুন করে আরেকটা যদি অ্যাড করতে চান করেন, তোমার স্লাইডার, এখানে কিছু কথা পেস্ট করলাম আমি, এখানে আরেকটা ইমেজ আপলোড করি, দেন হচ্ছে আর কিছু অ্যাড করলাম না আপাতত। এবার পাবলিশে ক্লিক করেন। আমি 2টা স্লাইডার কি করলাম, অ্যাড করে দিলাম। এবার আমি এই স্লাইডারটা শো হোক কোন পেজে যাচ্ছি, হোম পেজে। ও এখানে কোনো দেখেন তো, অল স্লাইডারে যাওয়ার পর কোনো শর্ট কোড দিছে কিনা, এখানে দিছে না, কোনো কিছু দেয় নাই, সমস্যা নাই। আপনি পেজ অপশন থেকে অল পেজেসে যান, হোম পেজে যাই আমরা, আসছি হোম পেজে। এটা হচ্ছে আমাদের হোম পেজ, এখানে তো কোনো অপশন অ্যাড হয় নাই। কোনটা? না মেনুতে না, মেনুতে না, উইজেরে যাই চলেন। না উইজেরও যোগ হয় নাই। উইজেটও আমার এটা যোগ হয় নাই। টুলসে যান, যোগ হয় নাই। সেটিংসে যোগ হয় নাই। কোনটা? আচ্ছা আমরা ইনস্টল প্লাগইনে যাচ্ছি, একটু দেখেন। ইনস্টল প্লাগইনে যাওয়ার পর নেভো স্লাইডার অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ, ওকে। ওয়ার্ডপ্রেস প্লাগইন ইনক্লুড ইমেজ স্লাইডার ইনটু ইওর থিম, বাট কাজ করে না তো, এটা কাজ করে? আমি স্লাইডার সব অ্যাড করলাম বাট কোথাও যায় না তো। স্লাইডার, অল স্লাইডার, আচ্ছা ক্যাটাগরি অ্যাড করে দেখি কি অবস্থা। তোমার স্লাইডার, এখানে একটা ক্যাটাগরি অ্যাড করেন, হ্যালো আপডেট। এখানে ক্যাটাগরি আসছে বাট এটা ইউজ করার জন্য কোনো অপশন ওরা রাখে নাই বা দেয় নাই, ঠিক আছে। এই স্লাইডারটা আপনি ওয়ার্ডপ্রেস থিমের মানে পারফেক্ট কোনো স্লাইডার মনে হচ্ছে না, কারণ এখানে একটা কোড থাকতো, এটাকে শর্ট কোড বলা হয়, ঠিক আছে। এটা যিনি বানাইছেন ওনার এই অপশনটা উনি সেট করেন নাই, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি, প্লাগইন অপশন থেকে এটা বাদ দিয়ে দেন। আর হ্যাঁ দিয়ে রাখছে, ওরা নিজেরাই দিছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, নিবু স্লাইডার। ঠিক আছে, এবার অপশন আছে আর এখানে নাই। চলেন আমরা আরেকটা প্লাগইন খুঁজে বের করি যেটা ভালো। ঠিক আছে, এটা ইউজ করার কোনো অপশন নাই। আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা নিজেরা যখন প্লাগইন ডেভেলপমেন্ট শিখবো, দেখবেন আপনিও একটা কিচ্ছু না, প্লাগইনের জন্য রিকোয়ার কিছু ফাইল বানায় ওয়ার্ডপ্রেস ওয়ার্জিতে রেখে দিবেন, হয়ে গেছে পাবলিশড। ঠিক আছে, আপনি চেয়ার নিয়ে বসে যান। ঠিক আছে, তো যাই হোক আবার খুঁজি আমরা। দেখেন ইমেজ স্লাইডার লিখে সার্চ দিলাম। আচ্ছা, ইমেজ স্লাইডার লিখে সার্চ দিলাম, দেখেন তো কি আসছে এখানে। ইমেজ স্লাইডার, এটা তো একটাও ফিডব্যাক নাই। আচ্ছা, এটা নিয়ে দেখি কি অবস্থা। ইমেজ স্লাইডার রেসপন্সিভ, এই অপশনটা কিভাবে কাজ করে? স্লাইড শো, আচ্ছা এটা নেই, এটা নেই, এটা নেই না, স্লাইডার স্লাইড শো। চলেন নেই, ইনস্টল নামে ক্লিক করবো আমরা। না, আগেটা বাদ দিয়ে দিচ্ছি, ডিএক্টিভ করে দিচ্ছি। এবার দেখেন কোনো অপশন অ্যাড হয় নাই, আমরা জাস্ট অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করলাম। অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করার সাথে সাথে এদিকে কোথাও একটা অপশন অ্যাড হয়ে যাওয়ার কথা। অ্যাড হয়েছে, এই যে স্লাইডার স্লাইড শো অপশন অ্যাড হয়েছে। চলেন এবার এইটা দেখি কি অবস্থা, এটা ভালো মতন কাজ করে কিনা। চলে আসলাম স্লাইডার স্লাইড শোতে। দেখেন এটার অপশনটা আবার একটু ডিফারেন্ট। নো স্লাইডার, ক্লিক দ্য, এই যে অ্যাড নিউ টু ক্রিয়েট ইউর ফার্স্ট স্লাইডার। আমরা অ্যাড নিউতে ক্লিক করলাম, দেখি কাজ করা যায় কিনা এটা নিয়ে। এটার চেহারাটা একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট না, কমপ্লিকেটেড না, একটু ডিফারেন্ট, মানে চেহারা একটু লাল নীল হলুদ। আচ্ছা, এবার দেখেন স্লাইডার নেম, স্লাইডার নাম দেওয়া যাবে এখানে। উইথ আমি কতটুকু, স্লাইডার উইথটা কতটুকু থাকবে এটা আমি চাচ্ছি, এগুলো সব অ্যাড করা যায় এখানে। স্লাইডার নেম দিলাম হচ্ছে আমার স্লাইডার। ওকে, রেসপন্সিভ হবে, যদি আমি চাই যে না রেসপন্সিভ থাকবে না তাহলে বাদ, রেসপন্সিভ দিয়ে রাখবো আমরা। স্লাইডার উইথ হচ্ছে 1000 পিক্সেল, হাইট 400 পিক্সেল, অটো প্লে ডিলে, এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো। একটু নিচে নামেন। ফুল উইথ প্রিমিয়াম, ও যদি আপনি এটা আনলক করতে চান তাহলে আপনাকে কিনতে হবে প্রিমিয়াম ভার্সন, মানে কি টাকা পয়সা খরচ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মোটামুটি হয়ে গেল। সিএসএস ঠিক আছে। ক্রিয়েট এ স্লাইডার, আমরা ওই কয়েকটা অপশন ফিল আপ করে একটা স্লাইডার বানাতে যাচ্ছি। আসছে স্লাইডার, দেখেন তো। ইন ফ্রি ভার্সন ইউ ক্যান ইউজ 15 ফিচার, প্রিমিয়াম ভার্সনে 50টারও বেশি ফিচার আমরা ইউজ করতে পারবো যদি চাই। আচ্ছা, স্লাইডার অপশন চলে আসলাম। একটা স্লাইডার বানিয়েছি আমি এখানে, এই যে এই কোডটাই চাচ্ছিলাম। ঠিক আছে, এখন আমার স্লাইডার এটাতে যান, স্লাইড সেটিং। স্লাইড সেটিং মানে কি, ইমেজ কোনটার পর কোনটা আসবে সেগুলো আমরা সেট করে দেবো এখানে। ঠিক আছে, ওকে, এখানে অ্যাড স্লাইডে ক্লিক করলাম, এই যে আরেকটা স্লাইড অ্যাড হলো, মানে ইমেজ কয়টা ইমেজ নিলাম আমরা, 5টা ইমেজ। স্লাইড 1 আমি চাচ্ছি স্লাইড 1-এ আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজে থাকবে কোনটা, এটা। মানে অপশনগুলো দেখে দেখে ট্রাই করবেন, প্রায় সবই একই রকম হয় যেটা। তারপর হচ্ছে এখানে একটা টেক্সট লেখা যায়, এটা একটু ভালো আর কি, রাইট। স্লাইড 2-তে আমি একটা ইমেজ দিয়ে রাখি, কোনটা আমরা এটা দিলাম স্লাইড 2-তে। স্লাইড 3-তে আমি একটা ইমেজ দিতে চাই, এটা। স্লাইড 4-এ আমি একটা ইমেজ দিতে চাই, স্লাইড 5 মানে 5 নাম্বার যে স্লাইডটা হবে সেটার মধ্যে আমি একটা ইমেজ সেট করতে চাই। ঠিক আছে, ওকে। না আসলে মানে ফিচারগুলো খুব ভালো। এবার মোটামুটিভাবে আমার সবগুলো ইমেজ আমি সেট করে ফেললাম না। এখানে কি লেখা, স্লাইডার শর্টকাট। আমাদের প্লাগইন ব্যবহার করার জন্য এই শর্টকাটটা খুব জরুরি। একটু আগে যে আমরা প্লাগইনটা নিয়েছিলাম সেখানে শর্টকাট নাই, হয়তো উনি নিজেই বানান নাই, বুঝতে পারছেন। এবার আমরা একটা কাজ করব, সেভে যাব, সেভ। এবার দেখেন একটা মজার বিষয়, এটা হচ্ছে আমাদের স্লাইডার শর্টকাট হচ্ছে এটা। আপনি আবার স্লাইড শোতে যান, এটা হচ্ছে কি আমার শর্টকাট।
আমার স্লাইডার বানানো হয়ে গেছে না? এবার আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি আমাদের পেজের মধ্যে যেটা হোম পেজ, এই হোম পেজের স্লাইডারটা শো করবে। তাহলে এই কোডটুকু কপি করেন, আমার হোম পেজে তো চাচ্ছি নাকি, পেস্ট করে দেন, আপডেট। এখন যদি আপনি হোমে যান, না এই যে রিলোড দিলাম, এই যে ক্লিক করলাম, আপনি দেখবেন আপনার সামনে স্লাইডার চলে আসছে। অনেক কঠিন, চেঞ্জ হয় না? এখানে এখানে কিছু ব্যাপার আছে যেগুলো আমরা চেঞ্জ করি নাই, ঠিক আছে? দেখেন নিজে নিজে চেঞ্জ হয়, সে ইমেজ নিজে নিজে চেঞ্জ হয় না। দেখেন স্লাইডার সেটিংস, আর এটা কি স্লাইড সেটিংস, স্লাইডার সেটিংসে যান, রেসপন্সিভ থাকো, হাইট থাকো, অটো প্লে ডিলে, 6 সেকেন্ড পর পর কি করবা, ইমেজগুলো চেঞ্জ হবে। অটো স্টার্ট স্লাইড শো অফ করা, অটো স্টার্ট মানে কি নিজে নিজেই চেঞ্জ হবে। আর এটা কি পজ অন মাউস ওভার, মানে স্লাইড চেঞ্জ হচ্ছে, আপনি যখন মাউস দিয়ে হোভার করবেন, মানে কার্সরটা যখন স্লাইডের উপর রাখবেন তখন আর নাড়াচাড়া করবেন। আপনি কি এটা চান? চাইলে ওকে। স্লাইড অর্ডার, এটা র্যান্ডমিক্যালি মানে আউলা ঝাউলা ভাবে আসতে থাকবে না একটা সিরিয়ালি আসতে থাকবে? সিরিয়ালি যদি দিতে চান সিরিয়ালি চলে আসবে। স্লাইডস অ্যানিমেশন, এখন একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যে যায়, বুঝতে পারছেন? ইফেক্টটা কিরকম দেখেন, একটু রিলোড দেন। এই হচ্ছে আমাদের স্লাইড, ইমেজ চেঞ্জ হবে এখনই, চেঞ্জ হয় 6 সেকেন্ড দাও, 6 সেকেন্ড, রাইট। কিন্তু এখানে আরো অনেক মজার মজার অপশন আছে, দেখেন স্লাইড অ্যানিমেশন, কিভাবে একটার পর আরেকটা ইমেজ চেঞ্জ হবে, ফেড, দেখেন কত সুন্দর সুন্দর অপশন। টাকা পয়সা একটাই পাবেন, একটাই ফেড। আর বাকিগুলা যদি ইউজ করতে চান কি করে লাগবে, টাকা পয়সা খরচ করলে আপনি সেগুলো পাবেন, মানে খুব সুন্দর ঘুরে ঘুরে আসবে, ভেঙে চুরে আসবে, চুরমার হয়ে আসবে। এই ইমেজ ইফেক্টগুলো টাকা পয়সা দিলে আসবে আর কি। আমাদের টাকা পয়সা লাগবে না, আমরা নিজেরাই বানাবো, আমাদের নিজেদেরা যখন শিখবো আর কি, ঠিক আছে? এই যে লেখাই আছে প্রিমিয়াম ভার্সন আনলক, আনলক মানে টাকা পয়সা দিলে আনলক হয়ে যাবে। অটো প্লে ভিডিওস, ভিডিও যদি আমরা এখানে রাখি তাহলে অটোমেটিকলি প্লে হবে, ভিডিও প্লে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি অবস্থা। এই থিম প্লাগইনটা খারাপ না, খুব ভালো একটা প্লাগইন, বাট সমস্যা হচ্ছে এখানে টাকা পয়সার ব্যাপার আছে। তো যেহেতু টাকা পয়সার ব্যাপার অনেক বেশি, সেহেতু আমরা কি করবো না, এটা ব্যবহার করবো না, ঠিক আছে? তাহলে বাদ দিয়ে দিই, প্লাগইনে যান, ইনস্টল প্লাগইনে যান। আমার হোম পেজে এখন স্লাইড শোটা শো করে, কিন্তু যখনই আপনি এই যে স্লাইড শো দেখেন, প্লাগইনসে যাওয়ার পর ইনস্টল প্লাগইনস, কোন কোন প্লাগইনগুলো আমরা ইনস্টল করে রাখছি দেখেন, এই 4টা প্লাগইন ইনস্টল করা আছে। নিভো স্লাইডার যেটা একটু আগে করেছিলাম সেটা কিন্তু এখনো ইনস্টল করা আছে, বাট অ্যাক্টিভ করি নাই, সেজন্য অ্যাক্টিভ করা নাই, সেজন্য এখানে অপশনটা দেখাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা কাজ করি আমরা, এই যে স্লাইডার এটা ডিঅ্যাক্টিভ করে দিই, ডিঅ্যাক্টিভ করে দিলে অপশনটা এখানে থাকবে না, ঠিক আছে? আমরা দেখি আরো কোনো ভালো স্লাইডার প্লাগইন পাওয়া যায় কিনা। অ্যাড নিউ, আপনারা নিজেরা এরকম 50-100 প্লাগইন শেষ করে ফেলবেন নিজেরা প্র্যাকটিস করতে করতে, ঠিক আছে? আমি এখানে লিখবো হচ্ছে এবার শুধু স্লাইডার লিখি, স্লাইডার, রেসপন্সিভ স্লাইডার, ওকে, এটাই ইনস্টল করি, এটা অনেকবার ইউজ করা হয়েছে। এটা ইনস্টল হয়ে গেছে, অপশন আসে নাই, অ্যাক্টিভে ক্লিক করলেই অপশন অ্যাড হওয়ার কথা, দেখেন অ্যাড হয় কিনা। এই যে হিউজ আইটি স্লাইডার, চলেন যাই এটার ভিতরে। গেট দ্য ফুল ভার্সন মানে কি, না তাহলে আমার দরকার নাই। না, ওরা হচ্ছে এটা বানাইছে, বুঝছেন, বানাই হচ্ছে কিছু ইফেক্ট দেখানোর পর, হ্যাঁ চলে আসেন। আচ্ছা, আমরা এটা বাদ দিই,
ইনস্টল প্লাগইনস, ডিঅ্যাক্টিভ চাইলে ডিলিটও করে দিতে পারেন, ঠিক আছে? আপনি যদি চান প্লাগইনগুলো ডিলিটও করে দিতে পারেন। হ্যাঁ, একেবারে চলে যাবে। আবার অ্যাড নিউতে যাচ্ছি, দেখেন আবার লিখেন স্লাইডার, আচ্ছা রেসপন্সিভ স্লাইডার এটি ইউজ করি। এটাও কাদের দেখছেন, এটা ওদের, এটা কাদের, এটা ওদের। স্লাইডার বক্স এটা ঠিক আছে, এগুলো আলাদা। স্লাইডার, স্লাইড শো, এটা কি নিয়েছিলাম? রাইট, আচ্ছা। রেসপন্সিভ মডার্ন স্লাইডার 70 জন অ্যাক্টিভ। না আপনারা ট্রাই করবেন, বুঝছেন, অনেকগুলা প্লাগইন নিয়ে কাজ করবেন। এক্স স্লাইডার, এটা আচ্ছা ইনস্টল করি, দেখেন কি অবস্থা, কি হয়। আমরা ইনস্টলে ক্লিক করলাম, আচ্ছা একটু বড় মনে হচ্ছে স্লাইডারটা। এটার মধ্যে কি নির্দিষ্ট কোনো টাইম আছে? 30 সেকেন্ডের পরে হলে আর ইউজ করবে না? হ্যাঁ আছে। 30 সেকেন্ড ওভার হলে কি আর নিবে না এটা? না, নেট স্পিডের উপর ডিপেন্ড করে। নেট স্পিডের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, সার্ভারের উপর ডিপেন্ড করে আপনার। আচ্ছা অনেকক্ষণ ঘুরতেছে এটা। কি ওর এত স্লো হয়ে গেল কেন? প্লাগইনসে যান, ইনস্টল প্লাগইনসে যান। এখন তো আসছে কিনা, স্লাইডার, স্লাইড শো, নিভো, হিউজ, নতুন আসছে এটা? আসে নাই। অ্যাড নিউতে যান। আমাদের নিজেদেরও এই ধরনের প্লাগইন বানানো কিন্তু এখানে দেখানো হবে, বুঝতে পারছেন? কিভাবে বানাবেন, একবার এখানে রাখবেন সেটা সহ। পপুলার, আচ্ছা আমি একটা কাজ করি, ইমেজ স্লাইডার লিখে একটা সার্চ দিই। বিবি প্রেস, এটা দিয়ে ফেসবুকের মতন ওয়েবসাইট বানানো যায়। ফেসবুক না, ঠিক ফোরাম সাইট। আচ্ছা কোনো কারণে মনে হচ্ছে আমার নেট কানেকশনের প্রবলেম। ট্রাই अगेन। হ্যাঁ ঠিক আছে। স্লাইডার, ইমেজ স্লাইডার, কারণ আমার ওয়েবসাইটে বা ওয়েবসাইটে আমি একটা ইমেজ স্লাইডার অ্যাড করতে যাচ্ছি। ওকে, এন্টার দেন। মানে কেউ হয়তো ডাউনলোড দিয়ে রাখছে, এরকম হতে পারে। আচ্ছা এবার এই হচ্ছে অবস্থা। এবার আসেন ইমেজ স্লাইডার রেসপন্সিভ, আমরা এটাই করছিলাম। আচ্ছা আমরা একটু নিচের দিকে যাওয়ার পর দেখি কি পাওয়া যায়।
বিফোর আফটার ইমেজ স্লাইড শো স্লাইডার বাই, আচ্ছা এটা ইউজ করবো কি না, এটা ইউজ করে দেখেন। আপনারা খুঁজবেন, এরকম সব প্লাগইন যে দেখতে সেম হবে তা কিন্তু না, বুঝতে পারছেন? এবং ম্যাক্সিমাম প্লাগইন পাবেন, অনেকে অল্প একটু প্লাগইন বানাইতে পারে। আচ্ছা কোনো মতে বানাই দিয়ে এসে আমি কোথায় রেখে দিলাম, wordpress.org তে আমি রেখে দিলাম, বুঝছেন? আচ্ছা আমাদের এটা ইনস্টল হয়ে গেল, এবার অ্যাক্টিভ করে দেখি এই প্লাগইনের কি অবস্থা। ঠিক আছে, অ্যাক্টিভ করলাম। অপশন অ্যাড হয়ে যাওয়ার কথা, দেখেন অপশন অ্যাড হয় কিনা। স্লাইডার, আচ্ছা আসছে এখানে দেখেন। তো যাই হোক স্লাইডার চলে আসছে। এবার আমরা একটা কাজ করব, এখানে যান, ওভারভিউটা দেখি কি অবস্থা। এই হচ্ছে স্লাইডারের ওভারভিউ। চেহারা, স্লাইডারের চেহারা দেখে কিন্তু কেউ ভয় পেয়ে যাবেন না, মানে এই প্লাগইনের চেহারা দেখে, ঠিক আছে? খুঁজবেন, জাস্ট রিল্যাক্স থাকবেন। দেখেন কি কি অবস্থা এখানে, হাউ টু গেট প্রো ভার্সন, কিভাবে আপনি প্রো ভার্সন খুঁজে পাবেন, এখানে সব লেখা আছে। আর আরো অনেক অপশন। নিউ স্লাইডার ওভারভিউতে আপনি পাচ্ছেন মোস্ট কমন এফএকিউস। এফএকিউস মানে কি? ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। হাউ টু গেট, আপনি কিভাবে এই স্লাইডারটার প্রিমিয়াম ভার্সন খুঁজে পাবেন এই যে, ঠিক আছে? ট্রান্সলেশন, আপনি কিভাবে ট্রান্সলেট করবেন সেটা এখানে দেখানো আছে। ভিডিও টিউটোরিয়াল, কিভাবে স্লাইডার বানাবেন, ওনারা নিজেরাও এখানে কি করছে আপনার অ্যাড করে দিচ্ছে টিউটোরিয়াল আকারে। এইটার টোটাল এই জিনিসগুলো লাগবে আপনার সার্ভারে যদি স্লাইডারটা চালাতে চান। ওদের সাথে যোগাযোগ করতে পারবেন। কাদের সাথে? ওদের সাথে, যারা প্লাগইনটা বানিয়েছে, চিন্তা করেন ওনাদের সাথে আপনি কি করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা হলে। ওকে, এখানে আরো অনেক কথাবার্তা লেখা আছে, আপনারা পড়েন। নিউ স্লাইডার, আমরা কোথায় যাব? নিউ স্লাইডার, নতুন করে একটা স্লাইডার আমরা বানাইতে চাচ্ছি। এই দেখেন কত মজার। চুজ স্লাইডার টেমপ্লেট, আমি কি ধরনের স্লাইডার বানাতে চাচ্ছি সেরকম একটা টেমপ্লেট এখান থেকে চুজ করতে হবে। দেখেন এগুলো হচ্ছে গোল গোল সব নিচে, এখানে এরকম আছে, এটা হচ্ছে আরেক রকম, এটা আরেক রকম, এটা আরেক রকম, ঠিক আছে? আমরা আপাতত এটা সিলেক্ট করলাম, ঠিক আছে? এটা নাম দিলাম, নাম দিলাম হচ্ছে আপনার আমার স্লাইডার। সিলেক্ট করলাম এটা। এই তিনটা ফ্রিতে সিলেক্ট করা যাবে, তিনটা। বাকি এগুলো সব কি প্রো, এগুলো সব প্রো। আচ্ছা আমরা এটা নিলাম। এবার সেভে ক্লিক করেন। সেভে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার স্লাইডার হয়ে গেছে, ঠিক আছে? স্লাইডার্সে যান, স্লাইডার্সে গেলে কি পাবেন, এই হচ্ছে আমার স্লাইডার, ঠিক আছে? এখন এখানে অনেক অনেক অপশন আছে, খুঁজে বের করে চলেন আমরা। আমার স্লাইডার, আমার স্লাইডার, প্রপার্টিজ, টোটাল ইমেজ সংখ্যা 0, কোনো ইমেজ অ্যাড করি নাই এখনো আমি। প্রপার্টিসে যান, স্লাইডার্স, ওকে। এবার দেখেন অ্যাড ইমেজ, চেঞ্জ স্লাইডার, ইনপুট ভিডিও। আপনি চাইলে ভিডিও দিয়েও একটা স্লাইডার বানাতে পারবেন এখানে, বা বিল্ডার। আমরা অ্যাড ইমেজেসে গেলাম, একটা ভিডিও নিয়ে আসি। আচ্ছা আমরা ইনস্টাগ্রামে চলে যাচ্ছি। অ্যাড ইমেজ, ইম্পোর্ট ওয়ার্ডপ্রেস মিডিয়া লাইব্রেরি থেকে আমি একটা ইমেজ ইম্পোর্ট করব, এটা চুজ করলাম। অ্যাড হয়েছে। এখন আমার এই স্লাইডারের অ্যাড হয়ে গেছে, কিন্তু একটা দেখছেন। আপনি আরও যদি একটা অ্যাড করতে চান, আবার অ্যাড করেন। এটা কয়টা অ্যাড হয়েছে এখন? ইমেজ 2টা। আরও অ্যাড করতে চান, করেন। এটা ঠিক আছে। আমরা একটা স্লাইডার বানালাম, স্লাইডার নাম হচ্ছে আমার স্লাইডার। 3টা ইমেজ অ্যাড করলাম। এই ডান পাশে দেখেন অনেক অনেক অপশন, শর্টকাট। এই কোডটুকু নিয়ে ছেড়ে দিলে কি করবে আপনার স্লাইডার কাজ করবে। স্লাইডার উইথ কত হওয়া চাই? 1000 পিক্সেল। স্লাইডার হাইট 400 পিক্সেল। মুড হরিজন্টাল, ভার্টিক্যাল, ফেড, কোনটা দিব? হরিজন্টাল দিই আমরা আপাতত। অটো স্টার্ট, কি অটোমেটিক্যালি স্টার্ট হবে? হ্যাঁ। শো কন্ট্রোলস, কন্ট্রোলস মানে কি? ডানে যাও, বামে যাও, নিচে, এগুলো শো করবে কিনা? হ্যাঁ করবে। নেভিগেশন, স্ট্যান্ডার্ড, থাম্বনেল, 2টা আছে এখানে। আরো অনেক অনেক অপশন, আমরা আস্তে আস্তে যাবো, এখন না। এবার একটা কাজ করেন, সেভ করেন। এবার চাচ্ছি আমার এই স্লাইডারটা শো হোক কোথায়? আমার হোম পেজে। শর্টকাটটা কপি করলাম, পেজে আসেন, এগুলো আমাদের হোম পেজ, পেস্ট করে দেন, আপডেট। এখন যদি আপনি রিলোড দেন, দেখবেন আমাদের নতুন স্লাইডারটা এখানে চলে আসবে। আসছে নতুন স্লাইডারটা।
চেঞ্জ হয়? এই যে প্লে, এটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার আমরা আরেকটা জিনিস চেঞ্জ করে দেখেন, আমরা হরিজন্টাল দিছিলাম না, ভার্টিক্যাল দেন, ভার্টিক্যাল। যদি ভার্টিক্যাল চুজ করেন তাহলে দেখেন কি হয়, ইমেজগুলো চেঞ্জ হবে উপরে নিচে করে। ঠিক আছে? আপনি যদি চান না ঝাপসা হয়ে চলে যাবে, ঝাপসা হয়ে আসবে ফেট, ক্লিয়ার? আর টাইম স্পিড কত দেওয়া? 500 সেকেন্ড। চেঞ্জ হবে কতটুকু সময়ের মধ্যে চেঞ্জ হবে আর কি। সেভ করে দিলাম, রিলোড দিলাম, আসছে? ওকে, মোটামুটি ভাবে দেখলাম যে যে কোনো প্লাগইন দিয়ে আমরা কি করতে পারবো, এখন আমার ওয়েবসাইটে স্লাইডার অ্যাড করতে পারবো আমরা। যদি ফেড দিয়ে দেন, ফেড সেভ করে দিলাম, ফেড দিলে ইমেজ এই যে ফেড, ইমেজগুলো ফেড হচ্ছে। ফেড মানে কি? ঝাপসা হয়ে চলে যাচ্ছে, একটা ঝাপসা চলে আসছে, এটা ঠিক আছে? ওকে, এবার মোটামুটি ভাবে আমরা কি করতে পারলাম, আমাদের ওয়েবসাইটের হোম পেজে একটা স্লাইডার অ্যাড করতে পারলাম। এবার আসেন, আমরা চাচ্ছি কোর্স পেজে আমরা কিছু প্রাইস টেবিল অ্যাড করব। কি অ্যাড করব? প্রাইস টেবিল। চলেন প্রাইস টেবিলে যাই। একটা কাজ করেন, অল পেজেসে যান, আসলাম অল পেজেসে। এবার একটা কাজ করি, চলেন কোর্স পেজে গেলাম। আমি চাচ্ছি কোর্স পেজে কোনো আপনার এরকম আউটলাইন থাকবে না, টোটালি অন্য জিনিস থাকবে। হচ্ছে একটা লেখা থাকবে না কোর্স পেজে, সবগুলো ডিলিট। কি রাখতে চাচ্ছি কোর্স পেজে আমি? প্রাইস টেবিল। প্রাইস টেবিল দেখেছি কখনো? প্রাইস টেবিল ওই যে আপনার দেখলে বুঝতে পারবেন, এখন প্রাইস টেবিল আমি অ্যাড করতে চাচ্ছি। ওকে, চলেন অ্যাড করা যাক। তাহলে আমার এখানে প্রাইস টেবিল অ্যাড করার কোনো অপশন আছে? নাই। তাহলে যেহেতু অপশন নাই, সেহেতু আমি কোথায় যাব? প্লাগইনস থেকে অ্যাড নিউতে, প্লাগইনস থেকে চলে আসবো অ্যাড নিউ। এবার এখানে আমরা কি লিখবো? প্রাইস টেবিল। কোনটা? না না, এগুলো একটা আর থাকে না। ওকে, প্রাইস টেবিল লিখে সার্চ দিলাম। 414টা প্রাইস টেবিলের প্লাগইন আছে। কোথায়? wordpress.org তে। দেখেন অনেক প্লাগইন। আপনি প্রাইস টেবিলগুলো এত কঠিন হবে না, মানে এত ওই ঝামেলার হবে না, বারবার কিনতে বলবেন আপনাকে। রাইট, আপনি খুঁজেন, এখানে অনেক প্রাইস টেবিলের প্লাগইন দেখা যাচ্ছে। ঠিক আছে? তার মধ্যে আপনারা অবশ্যই নেবেন কোনটা যেটার অ্যাক্টিভ অবস্থা বেশি আছে, প্লাস মানে রেটিংটা খুব ভালো। এখানে একটা দেখেন রেসপন্সিভ প্রাইসিং টেবিল, ঠিক আছে? এটা দেখেন 10,000 প্লাস, 10,000 চেয়ে বেশি অ্যাক্টিভ এখানে। প্রাইস টেবিলটা দেখতেও কিন্তু নাইস, তাই না? এখন এই প্রাইস টেবিলটা যদি আপনি বানাতে চান তাহলে কি করতে হবে? ইনস্টল করতে হবে, কারণ আমাদের এখানে প্রাইস টেবিল বানানোর কোনো অপশন নাই। ইনস্টল হয়ে গেল, বাট অপশন চলে আসে নাই। আপনি অ্যাক্টিভে ক্লিক করেন, এবার দেখেন আসছে প্রাইস নামে, এই যে প্রাইজিং টেবিল আসছে না? অল প্রাইজিং টেবিল অ্যাড নিউ। অল প্রাইজিং টেবিলে যদি আমরা যাই, কোনো প্রাইস টেবিল থাকার কথা এখানে আমরা নিজেরা বানাই নাই। আমরা এখন একটা নতুন করে প্রাইস টেবিল বানাইতে চাচ্ছি, অ্যাড নিউ। যে কোনো একটা নাম দেন, আমি দিলাম হচ্ছে আমাদের কোর্স। ঠিক আছে? এবার দেখেন প্রাইস টেবিল একটা করে অ্যাড করা যায় এখানে, একটা করে। আমি প্রথমত টাইটেল দিব, কোর্সের নাম দিলাম হচ্ছে অ্যাডভান্স
ওয়ার্ডপ্রেস কোর্সের নাম। রিকারেন্স মানে কি? আমাদের কোর্সটা সাপোজ কতদিন লাগবে? 4 মাস লাগবে, ঠিক আছে। প্রাইস কত ডলার? কোর্স ফি $200। ডিসক্রিপশন আপনি চাইলে দিতে পারেন, অথবা আপনি ডিসক্রিপশন দিয়ে রাখেন, আগে আসলে আগে পাবেন। না না, কোনো কিছু বলে নাই। ওকে, সাবটাইটেল আপনি দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, আমরা দিয়ে রাখলাম। এবার আইকন, আপনি প্রাইস টেবিলে চাইলে আইকন অ্যাড করতে পারবেন। আমি আপাতত আইকন অ্যাড করতে চাচ্ছি না, একটু নিচের দিকে নামি দেখেন, কোর্স ফিচার লিস্ট। আমরা এই কোর্সে কি কি শিখাবো? HTML শিখাবো, CSS শিখাবো, জাভাস্ক্রিপ্ট শিখাবো, jQuery শিখাবো, তারপর কি শিখাবো? PHP এন্ড MySQL শিখাবো, তারপর ওয়ার্ডপ্রেস শিখাবো, ঠিক আছে। আচ্ছা, এবার একটু নিচের দিকে যান। বাটন, আমাদের প্রাইস টেবিলে কি থাকবে? একটা বাটন থাকবে, সেখানে লেখা থাকবে যে অ্যাপ্লাই নাও, ঠিক আছে। বাটনে ক্লিক করলে কোন লিঙ্কে যাবে? আপাতত হ্যাশ দিয়ে রাখলাম, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি ভাবে আমার একটা প্রাইস টেবিল আমি বানায় ফেললাম। পাবলিশে ক্লিক করেন। এখন আমার প্রাইস টেবিল কিন্তু হয়ে গেছে না? একটা কাজ করেন, এবার অল প্রাইসিং টেবিলে যান। অল প্রাইসিং টেবিলে গেলে এই যে আমাদের কোর্স নামে একটা প্রাইস টেবিল আমরা বানাতে চাচ্ছি, তার একটা শর্টকাট দেখা যাচ্ছে। ফুল শর্টকাটটা কপি করেন, কোন পেজে? কোর্স পেজে পেস্ট করে দেন। আপডেট। এবার আপনি আপনার কোর্স পেজটা যদি আপনি ব্রাউজ করতে চান, দেখেন তো কি আসে। আপনার সামনে সুন্দর একটা প্রাইস টেবিল চলে আসছে। এগুলো দেখছি অনেক ওয়েবসাইটে, দেখিনি আমরা। প্রাইস টেবিল অ্যাড করা কোনো কঠিন কোনো কাজ? অনেক কঠিন না। এখন কোর্স তো একটা না, কোর্স 3টা 4টা বা অনেকগুলো কোর্স থাকে, ঠিক না? আমি এখানে আরেকটা কোর্স অ্যাড করতে চাচ্ছি, আসেন এক কোর্স অ্যাড করি। আমাদের কোর্সে যাওয়ার পর যে প্ল্যান 1, মাত্র একটা কোর্স অ্যাড করলাম, নিচে নামেন, এই যে অ্যাড আনাদার প্ল্যান, তার মানে কি আরেকটা কোর্স। জুমলা, সাবটাইটেল দিলাম না, এটাও 4 মাসের কোর্স। কোর্স প্রাইস এটারও $200। ডিসক্রিপশন দিলাম, আগে আসলে আগে পাবেন, ঠিক আছে। এখানে আমরা একটা কাজ করি, এই জুমলা শিখতে আসবে, আমরা কি শিখিয়ে দিব? আমরা ওয়ার্ডপ্রেস শিখিয়ে দিব, ঠিক আছে। অ্যাপ্লাই নাও, এখনই অ্যাপ্লাই করুন। বাটন লিংক হবে হ্যাশ, আপাতত হ্যাশ, যেহেতু আমি এখনো কোনো লিংক সেট করি নাই। আর এখানে আপনাকে একটা কাজ করতে হবে, বাটনের কালার সেট করে দিতে হবে। বাটনের কালার কোনটা থাকবে? ইয়েলো দিয়ে দিলাম এটার। ওকে, এবার একটা আপডেট দিয়ে দেখেন তো কি অবস্থা। প্রাইস টেবিল অ্যাড হয়েছে 2টা। অনেক কঠিন না, কিছুই না, সব রেডি করাই আছে। আপনি শুধু প্লাগইনটা ব্যবহার করে অ্যাড করে দিবেন। আপনি যদি আরো একটা প্রাইস টেবিল অ্যাড করতে চান, এটার পিছনে প্ল্যান 1, প্ল্যান 2, নিচের দিকে যান, অ্যাড অ্যানাদার প্ল্যান, এখানে যান। এখন আমরা কি শিখাতে চাই? SEO। রিকারেন্স হচ্ছে এটা 2 মাস দিয়ে দিলাম। প্রাইস দিয়ে দিলাম হচ্ছে আপনার $100। ডিসক্রিপশন, আগে আসলে আগে পাবেন। এখানেও ফিচার দিয়ে দিলাম, HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery, আমরা একই দিয়ে রাখছি আপাতত। নিচের দিকে যান, বাটনের মধ্যে কি লেখা থাকবে? অ্যাপ্লাই নাও। বাটন লিংক হবে হচ্ছে হ্যাশ, আর বাটনের কালার কোনটা দিব আমরা? দেন এটা, ঠিক আছে। এবার আপনি যদি এখানে রিলোড দেন বা আপডেট দেন, কোর্স পেজটাকে রিলোড দিলেই দেখতে পারবেন কি কি তৈরি হচ্ছে। এখানে 3টা প্রাইস টেবিল তৈরি হয়ে গেছে, দেখছেন কত সুন্দর। এই যে অ্যাপ্লাই নাও, ক্লিক করলে কোথায় যাচ্ছে? আমি হ্যাশে। আমরা কি বুঝতে পারলাম? প্রাইস টেবিল অ্যাড করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন কন্টাক্ট আস, এই পেজে যাবো। কোথায়? কন্টাক্ট আস পেজ। আমি চাচ্ছি কন্টাক্ট আস পেজে টিম মেম্বারদের ছবিগুলো থাকবে, বুঝতে পারছি। কন্টাক্ট আস পেজে টিম মেম্বারদের ছবিগুলো থাকবে আমাদের সাথে এখানে। তাহলে আমার এখানে টিম মেম্বার নামে কোনো অপশন আছে? টিম মেম্বারগুলো সুন্দর করে অ্যাড করার কোনো অপশন এখানে আছে? নাই। তাহলে কোথায় যাবো আমি? প্লাগইনস থেকে অ্যাড নিউ। এখানে লিখেন টিম মেম্বার, কি লিখলাম? টিম মেম্বার। আসছে, দেখেন টিম মেম্বার শোকেস, অনেক 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 টিম মেম্বারের প্লাগইন, অনেক অনেক। এটাও সুন্দর, এটাও সুন্দর। আমরা টিম মেম্বার এই প্লাগইনটা ইউজ করে দেখি কি অবস্থা, ঠিক না?
টিম মেম্বার এটাও নাইস, এটা হোভার করলে মনে কিছু হবে আবার, ঠিক আছে। তাহলে আমরা এটা একটু ইউজ করি, চলেন ইনস্টল নামে গেলাম। এবার অ্যাক্টিভ করেন, কোনো টিম মেম্বার নামে কোনো অপশন অ্যাড হয়েছে এখানে না, অ্যাক্টিভ প্লাগইনে গেলাম, আসছে টিম মেম্বার কোথায়, এই যে টিমস, ঠিক আছে। এবার এখানে যান অল টিমস, আমার এখানে কি কোনো টিম মেম্বার অ্যাড করা আছে, নাই, অ্যাড টিম মেম্বার, এখানে যান, এই যে একই, খুবই সুন্দর একই রকম, এই যে অ্যাড আনাদার মেম্বার। আমরা এখানে লিখবো হচ্ছে যে আমার টিম, ওকে। এবারে একজন একজন করে মেম্বার অ্যাড করে চলেন। ফার্স্ট নেম, সাপোজ আমরা একজন একজন করে এখন টিম মেম্বার অ্যাড করবো আমরা, ঠিক আছে। ফার্স্ট নেম কি নাম আপনার বলেন, কি? আমির হোসাইন। লাস্ট নেম হোসেন হবে নাকি? জব রোল আপনি হচ্ছেন ডেভেলপার, ওকে। ডিসক্রিপশন আমি দিয়ে দিলাম হচ্ছে আপনার কিছু কথাবার্তা দিয়ে দিই আমি, কিছু হিবিজিবি লেখা দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি আপনার ফেসবুকটা শো করুক, ফেসবুকের লিঙ্কটা থাকুক, হ্যাশ আপনার টুইটারের লিঙ্কটা থাকুক, এটা তো হ্যাশ দিয়ে দিলাম। তারপর আপনার লিঙ্কডইনের লিঙ্কটাও থাকুক, ঠিক আছে, ওকে। এবার আপনার ছবি, আপনি যে আমাদের টিম মেম্বার, আপনার ছবি দিয়ে দিলাম এটা। আর কিছু অ্যাড করা যায়? আর কিছু অ্যাড করা যায় না। এবার পাবলিশে ক্লিক করলাম, দেখেন তো টিম মেম্বার অ্যাড হয়েছে কিনা। আমার টিম অ্যাড হয়েছে, অল টিমসে যান, অল টিমস যে দেখেন শর্ট কোড আছে কোথায়, একটা কোড খুঁজে বের করবেন, এই যে শর্ট কোড। প্লাগইন নিয়ে কাজ করতে চাইলে কোন কোডটা লাগবে আমাদের, শর্ট কোডটা লাগবে। এটা কপি করেন, কপি করে আমি এটাকে একটা কাজ করি, কোর্স পেজে না, অল পেজেস, কন্টাক্ট আস পেজের নিচে যে আমি পেস্ট করে দিব, পেস্ট। এবার আপডেটে যান, দেখেন তো কন্টাক্ট আস পেজে এখন নতুন কিছু আসছে কিনা, এটা আগে ছিল। আমার কন্টাক্ট আস পেজে কি আসছে, আমার তো ইনফরমেশন আছে, প্লাস কিছু করছে এখানে, আমির হোসাইন ডেভেলপার, সব শো করে। অনেক কঠিন, এত সুন্দর একটা স্ট্রাকচারে চলে আসছে কিসের মাধ্যমে, প্লাগইনের মাধ্যমে, রাইট। আমি আরো কিছু টিম মেম্বার অ্যাড করি এখন, অ্যাড আমার টিমে চলে যান আপনি, মেম্বার 1 অ্যাড অ্যানাদার মেম্বার, মেম্বার 2 কি নাম আপনার, সাইফুল ইসলাম, লাস্ট নেম কোনটা, ইসলাম দিয়ে দিলাম লাস্ট নেম, সাইফুল ইসলাম। জব রোল আমি দিলাম হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ডেভেলপার। জব ডিসক্রিপশন আমি দিব এইগুলাই। তারপরে এখানে হচ্ছে ফেসবুকের লিংক দিয়ে দিলাম আমি, হ্যাশ টুইটার লিংক দিয়ে দিলাম, হ্যাশ লিঙ্কডইনের লিংক দিয়ে দিব, হ্যাশ ছবি আপলোড করবো একটা টিম মেম্বারের, উনি, ঠিক আছে। বাস, আমরা আরো একজন টিম মেম্বার অ্যাড করতে যাচ্ছি, ওনার নাম কি নাম আপনার, বজলুর রহমান। তারপর জব রোল আমি দিলাম হচ্ছে আপনাকে পিএইচপি ডেভেলপার। এখানে কিছু কন্টেন্ট থাকতে পারে। তারপর হচ্ছে আপনার ফেসবুকে দিয়ে দিলাম লেখাটা, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এগুলোতে আমি হ্যাশ দিয়ে রাখলাম। ওনার ইমেজ আপলোড করবো এটা। মোটামুটি অনেকগুলো টিম মেম্বার আমি কি করলাম, আপলোড করে দিলাম। এবার আপডেটে যান, যাওয়ার পর কন্টাকে যে দেখেন তো আসলে কয়টা ইমেজ শো করে, এখন কয়জন টিম মেম্বার আপনার ওয়েবসাইটে শো করছে দেখেন, শো করে 3জন টিম মেম্বার, বুঝতে পারলাম। এখন আমি যে আমার ওয়েবসাইটে যে কোনো পেজে টিম মেম্বার টাইপের কোনো কিছু শো করতে পারবো না। আচ্ছা, আমরা আরেকটা কাজ করবো মজার, সেটা হচ্ছে অ্যাপ প্লাগইন থেকে অ্যাড নিউতেই যান।
কি লিখছিলাম আমরা? টিম লিখছিলাম না টিম মেম্বার লিখছিলাম? টিম মেম্বার লিখে আমি আবার আরেকটা সার্চ দিলাম, এখানে আরেকটা প্লাগইন ছিল খুব মজার, এই যে মনে হচ্ছে হোভার করলে কিছু হবে, ঠিক না? এটাকে ইনস্টল করেন, দেখেন এটা আরেকটা প্লাগইন, এটা আরেকটা প্লাগইন, মানে এক এক প্লাগইন হচ্ছে এক এক চেহারার টিম মেম্বার। আসছে? আচ্ছা, প্লাগইনে আপনাদের কোনো কথা আছে? জি। প্লাগইনটা তোমরা যেগুলো আমি সার্চ দিয়েছি, যেমন টেবিল টেমপ্লেট, তারপরে এই যে মেম্বারস যেগুলো আপনি বলছেন, সেগুলো জানা থাকতে হবে। না, অবশ্যই। আমি কি করে বুঝবো যে আমি কোনটা হ্যাঁ অবশ্যই, তবে আপনি অনুমান করে একটা সার্চ দিলেও পারেন, আপনি আনুমানিকভাবে একটা সার্চ দিলেন, ঠিক আছে? হ্যাঁ সেটা হয়। আপনার দরকার হচ্ছে এখন সোশ্যাল আইকন, তাই না? সোশ্যাল আইকনে একটা সার্চ দেন, দেখেন সোশ্যাল আইকন রিলেটেড কি কি পরিমাণ প্লাগইন বানানো আছে। এটা এতক্ষণ লাগতেছে কেন? জি। না, এখন অগোছানোর ব্যাপারটা হচ্ছে আপনি এগুলো সব করবেন সিএসএস দিয়ে। আমরা যখন সিএসএস শিখবো তখনই এই অগোছানো ভাবগুলো দূর করতে পারবো। দেখেন আসছে টিম মেম্বার, টিসি টিম মেম্বার অ্যাক্টিভ করেন। আসছে? ওকে, এ হচ্ছে টিসি টিম মেম্বার। হ্যাঁ, এটারও প্রো ভার্সন আছে। ওকে, তো অল টিসি টিম মেম্বার, যদি আপনি এখানে যান অল টিমস মেম্বার, একটা কোনো মেম্বার অ্যাড করা এখানে নাই। আমরা অ্যাড নিউ মেম্বার, নতুন মেম্বার আমরা অ্যাড করতে চাচ্ছি এখানে। আসলে অ্যাড করে নিয়ে দেখেন একই জিনিস, একই জিনিস, ঠিক আছে? আমরা লিখলাম হচ্ছে জামাল, তারপর হচ্ছে আপনার টিম মেম্বার, সরি টিম মেম্বার না, এটা হচ্ছে ফুল টিম মেম্বারদের নাম। আমি লিখলাম হচ্ছে ডেভ টিম। ওকে, এবার টিম মেম্বারের নাম লিখেন জামাল, জামাল ভাই। রোল, উনি কি করেন? এসইও এক্সপার্ট। ডিসক্রিপশন, কিছু শর্ট ডিসক্রিপশন লিখে রাখলাম। নিচের দিকে যান, ফেসবুকের লিঙ্ক দিয়ে দেন, হ্যাশ টুইটার লিঙ্ক, হ্যাশ লিঙ্কডইন লিঙ্ক, হ্যাশ। এবার অ্যাড আনাদার মেম্বার, কোনো ছবি চাই না, এই যে ছবি। হয়েছে অ্যাড? নিচের দিকে যান, ফেসবুক টুইটার লিঙ্কডইন বসালাম। এবার আরেকটা কি নাম লিখবো আমরা? কামাল হোসেন। জব রোল, উনি কি? পেজ ও এস্টিমেল কাজগুলো উনি করেন। সাপোজ আমি টেক্সটগুলো দিয়ে দিলাম, এখন এটাকে দেব। নিচের দিকে যান, ফেসবুকের লিঙ্ক, টুইটারের লিঙ্ক, লিঙ্কডইনের লিঙ্ক। ওকে, মোটামুটি দুজন টিম মেম্বার আমরা অ্যাড করলাম। পাবলিশে যান তো, দেখেন তো কিছু করে আসছে। এখন অল টিমসে চলে যান, অল টিমস। অল টিমসে চলে গেলে আমাদের কি খুঁজে বের করতে হবে? শর্ট কোড। এই যে শর্ট কোড, এই যেটা, এই লাইনটাকে কপি করে আমরা কি করব? আমি এই শর্ট কোডের নিচে আরেকটা শর্ট কোড লিখে দিই, দুইটা শর্ট কোড। এবার দেখেন তো কি অবস্থা, এখানে আসছে কিনা ভালো করে চেক করেন। আসছে? দেখছেন? এই প্লাগইনটা হচ্ছে একটু ডিফারেন্ট, দেখতে একটু অন্যরকম। ক্লিয়ার? কোনটা কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিসি এটা হইতে পারে, উনি নিজে তো রাখছেন টিসি টিম মেম্বার। এটা ওরা ওরা দিয়েছে, ওরা দিয়েছে। টিসি মানে যে আসলে কি সেটা আমি নিজেও জানি না, তবে ওরা ইউজ করেছে টিসি, ঠিক আছে? তাহলে আমরা কি এখন আমাদের ওয়েব পেজে টিম মেম্বার অ্যাড করতে পারবো? পারবো। আচ্ছা, এবার কন্ট্যাক্ট পেজে ফাইনাল নিচের দিকে কি থাকে? একটা কন্ট্যাক্ট ফর্ম থাকে, একটা কন্ট্যাক্ট ফর্ম, যেখান থেকে আপনার খুব সহজেই মেল করা যায়, ঠিক না? যেখান থেকে আপনি খুব সহজে মেল করতে, মানে ক্লায়েন্টের সার্ভারে আপনি মেল করতে পারবেন। রাইট, তাহলে আমাদের কোথায় যেতে হবে?
প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন, প্লাগইন থেকে আমরা চলে যাবো অ্যাড নিউ প্লাগইনে। আসছে অ্যাড নিউ প্লাগইন, ও সরি, অ্যাড নিউ প্লাগইন। এবার কি লিখবো আমরা? কন্ট্যাক্ট ফর্ম 7। যখনই কন্ট্যাক্ট ফর্ম 7টা আমরা ইউজ করবো, দেখেন অনেক অনেক প্লাগইন আছে, অনেক অনেক প্লাগইন। কন্ট্যাক্ট ফর্ম 7 নিয়ে ভুল লিখছি আমি, কন্ট্যাক্ট ফর্ম 7। আচ্ছা 7 কেন দিচ্ছি বুঝাচ্ছি আমরা আপনাকে। কন্ট্যাক্ট ফর্ম 7, এবার আমি এন্টার প্রেস করলাম, ঠিক আছে। আচ্ছা কন্ট্যাক্ট ফর্ম 7 আমরা কেন দিব? দেখেন কন্ট্যাক্ট ফর্ম লিখে যদি সার্চ দেন প্রচুর পরিমাণে প্লাগইন পাবেন আপনি, প্রচুর হিউজ অ্যামাউন্ট অফ প্লাগইন। দেখেন কয়টা প্লাগইন পাওয়া গেছে? 2283টা প্লাগইন। এখন আমরা 7 ইউজ করব। ওয়ার্ল্ডে বিখ্যাত একটা প্লাগইন হচ্ছে কোনটা? কন্ট্যাক্ট ফর্ম 7। ক্লিক করলাম, ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে দেওয়া হবে, ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে দিলাম। রাইট 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 রাইট। ইন্ডিভিজুয়ালি কন্ট্যাক্ট ফর্ম 7 যদি আপনি লিখে রাখেন তাহলে পাবেন ওয়ার্ল্ডে বিখ্যাত কন্ট্যাক্ট ফর্ম, যেটা বিখ্যাত একটা কন্ট্যাক্ট ফর্ম। আসছে কন্ট্যাক্ট ফর্ম 7, 1 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ। ইনস্টল নাও ক্লিক করলাম, আসছে অ্যাক্টিভে ক্লিক করলাম। কাজ করে দেখেন। অ্যাক্টিভ করে ফেলার পর আমার এখানে কন্ট্যাক্ট অপশনটা আসছে। আমি একটা কন্ট্যাক্ট ফর্ম বানাইতে চাই। আচ্ছা কন্ট্যাক্ট ফর্ম বানাইতে চাই, ভালো কথা। চলেন দেখি এখানে কিছু আছে কিনা। একটা ডিফল্ট কন্ট্যাক্ট ফর্ম বানানোই আছে। আমি কি করতে চাই? নতুন করে আরেকটা কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করব। ক্লিক করলাম, দেখেন ফর্ম রেডি। কিন্তু ফর্ম রেডি না, শুধু একটা নাম দিব আমরা। দিলাম হচ্ছে আমার কন্ট্যাক্ট। সেভ করলাম। এবার আবার কন্ট্যাক্ট ফর্মে যান। আমি এইমাত্র কি বানালাম? আমার কন্ট্যাক্ট। এই কোডটাকে কপি করে কোথায় পেস্ট করব? কন্ট্যাক্ট পেজে শো করব। কন্ট্যাক্ট আস। এবার একটু নিচে দিকে যান, পেস্ট করে দেন। ওকে, আপডেট। এখন সবার নিচে যদি আপনি এখন যান তাহলে দেখবেন কি দেখতে পাচ্ছেন আপনি? সবার নিচে যদি যান, প্রথমে একটা টিম মেম্বার সেকশন, তারপর হচ্ছে আরেকটা টিম মেম্বার সেকশন, ফাইনালি কি একটা কন্ট্যাক্ট ফর্ম। আমরা কি বুঝতে পারলাম? টোটালি দেখেন কন্ট্যাক্ট ফর্ম চলে আসছে আপনার সামনে একবারে। এখন আপনি যদি এখানে কিছু লিখে মেল করতে চান, মেল করতে পারবেন। সেন্ড লিখলে কি হয় দেখেন, ওয়ান অর মোর ফিল্ড হ্যাভ অ্যান এরর, মানে এই ফিল্ডগুলো কি করা হয় না, ফিল আপ করা হয় নাই। সাবজেক্ট, রাইট রাইট রাইট, বুঝতে পারলাম। আমি এখন যদি কোনো কিছু মেসেজ দিতে চাই, আপনার এই কন্ট্যাক্ট ফর্ম থেকে মেসেজ যাবে না। লোকাল সার্ভার থেকে কন্ট্যাক্ট ফর্মে মেসেজ যায় না। কোন সার্ভার থেকে যায়? লাইভ সার্ভার। বুঝতে পারলাম? ঠিক আছে। আচ্ছা আমরা এতক্ষণ যা দেখলাম অতটুকুই পারবো? শিওর? ঠিক আছে, আমি একটু ব্রেকে যেতে চাচ্ছি।